আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের লেআউটে কি বলছে এখানে তোমার কমান্ড গ্রুপের নাম হচ্ছে কি পেজ সেটআপ। কমান্ড গ্রুপের নাম হচ্ছে কি আমার পেজ সেটআপ। তো পেজ সেটআপে কি হচ্ছে, আমি ডায়লগ বক্স ওপেন করে নিলাম। পেজ সেটআপে ডায়লগ বক্স ওপেনের পরে তোমার এখানে কি বলছে, প্রথম যেটা থেকে মার্জিন। তো মার্জিন কাকে বলা হয়? তো পেজের যে অতিরিক্ত অংশটুকু, যেমন কি বলছে কি টপে আছে কতটুকু, টপে আছে আমার 1 ইঞ্চি পরিমাণ, টপে আছে কি আমার 1 ইঞ্চি পরিমাণ, এবং কি হইতেছে লেফটে আছে কি হইতেছে আমার 1 ইঞ্চি পরিমাণ। এখানে কি বলছে, আমি যে চৌতোর পাশে যে আমার এখানে যে বলছে যে কয় ইঞ্চি কতটুকু করে আছে, আমার 1 ইঞ্চি করে আছে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখন যদি স্বাভাবিকভাবে এখানে যদি আমি তার মার্জিন বা যদি কমাই দিই, সেই ক্ষেত্রে এখানে এরো বাটন আছে, কি দিতেছে এরো গুলো আছে, তো সেই ক্ষেত্রে কি দিতেছে আমি এখানে কমাই দিলাম। কত হচ্ছে 0.5 ইঞ্চি করে দিলাম। বটমে কি বলছে 0.5 ইঞ্চি, এবং দিতেছে কি লেফটে কি বলছে আমি 0.5 ইঞ্চি, এবং কি রাইটে হচ্ছে কি আমার 0.5 ইঞ্চি। তার মানে এই চার পাশ দিয়ে কি হইতেছে আমার মানে 1/2 ইঞ্চি করে কি হইতেছে আমার পেজ মার্জিন। তার মানে সেই ক্ষেত্রে মার্জিনটা কমায় দিছে, তো কি পেজ ছোট হয়েছে না বড় হয়েছে? পেজটা বড় হয়েছে। আচ্ছা, তার মানে এখন যদি আমি এখানে মার্জিনটা যদি টাইপ করে দেওয়া যায়, তো টাইপ করে কি ওয়ান, টাইপ করে বটমে ওয়ান, লেফটে ওয়ান, এবং এটা হচ্ছে কি রাইটে ওয়ান দেওয়ার পরে, আচ্ছা তার মানে কি চারপাশ দিয়ে কি হচ্ছে আমার এক এক করে, তার মানে কি টাইপ করেও দেওয়া যায়, টাইপ করেও দেওয়া যায়, এবং এটা হচ্ছে কি ওকে। তার মানে এটা বোঝা গেল যে কার্সারটা যেখানে আছে এটা কি উপর থেকে নিচ পর্যন্ত কি হইতাছে, উপর থেকে নিচ পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে কি আমার 1 ইঞ্চি, লেফট থেকে কি বলছে, লেফট থেকে সেটা বলছে কি 1 ইঞ্চি। বা যদি আমি এখানে টেক্সট যে এখানে ক্রপ মার্কস দেওয়া আছে, এটাও কি বলছে এখান থেকে এই পর্যন্ত হইতেছে কি আমার 1 ইঞ্চি, এবং কি হইতেছে বটমেও কি আছে আমার এখান থেকে কি হইতেছে আমার 1 ইঞ্চি পরিমাণ কি হইতেছে আমি স্পেস ছেড়ে দিলাম। আচ্ছা, এখন যদি তোমার এটারে আমার মানে পেজটা কি আছে পোর্ট্রেট, পোর্ট্রেট বলতে বোঝাইছে কি আমার পেজটা খাড়া খাড়া, এবং হচ্ছে কি ল্যান্ডস্কেপ বলছে কি আমার পেজটা শোয়ানো অবস্থায়। তো আমি ল্যান্ডস্কেপে সিলেক্ট করলাম, ঠিক আছে। ল্যান্ডস্কেপে সিলেক্ট করলে, ল্যান্ডস্কেপে সিলেক্ট করার পরে তো এখানে পেজটা কি হইতাছে আমার পাথার লেগে গেছে বা শোয়ানো অবস্থায় গেছে, এবং কি আমি কি দেওয়া হইলো, এবং কি ওকে দিলাম, ঠিক আছে। এই যে দেখো পেজটা কি আছে আমার এখানে বলছে কি আমার ল্যান্ডস্কেপ মোডে আছে। আচ্ছা, এখন যদি পেজটাকে আবার পোর্ট্রেট দিই, সেক্ষেত্রে ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট সিলেক্ট করতে হবে কি, এবং কি হচ্ছে ওকে। আচ্ছা, ওকে দেওয়ার পরে আমি আবার পেজ সেটআপের ডায়লগ বক্স ওপেন করে আমি কি কিসে গেলাম, সেটা হচ্ছে পেপারে গেলাম। পেপারে বলছে কি পেপার সাইজ। তো পেপার সাইজে তার মানে আমার যদি এখানে পেজের দৈর্ঘ্য প্রস্থ যদি জানা থাকে, পেজের দৈর্ঘ্য প্রস্থ বলতে কি, ধরো একটা A4 পেজের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে কত, পাশাপাশি 8.2, আচ্ছা দিলাম। তার মানে হাই বলছে কি 11.6। তো যে সময় আমি এই একটা তার উইডথ এবং হাই সিলেক্ট করলাম, সিলেক্টের পরে এখানে কি বলছে, এখানে কি বলছে, এখানে বলছে যে আমার কত 8.2 এবং কি 11.6। আচ্ছা, তা আমি যদি মার্জিনে গিয়ে আবার পেপারে আসি, সেক্ষেত্রে কি দেখছো অটোমেটিক 7 এবং তোমার 9 কিন্তু চলে আসছে। বা এখানে যদি তাও আমি যদি টাইপ করেও দিতাম তাও কি হইতো, সমস্যা ছিল না। তার মানে একটা A4 পেজের দৈর্ঘ্য প্রস্থ কত হয়, A4 পেজের দৈর্ঘ্য প্রস্থ কত, এগুলো কিন্তু এক্সামে আইবো। আচ্ছা, কি 8.27 এবং কি 11 দশমিক কি বলছে আমার 6 9, এগুলো দিচ্ছে কি আমার পেজ সেটআপের কি দিতেছে আমার কি মাপ, কি ধরনের পেজ সেটা দিচ্ছে কি আমার A4 পেপার যদি আমরা ব্যবহার করি, এই সেই ক্ষেত্রে কি দিতেছে এই ধরনের পেপার নিতে হবে, এবং হচ্ছে কি ওকে। তারপরে দিছে তোমার এখানে যদি আমি পেজটাকে তোমার করতে চাই, ধরো আমি পেজটার মার্জিন হাফ করে দিতে চাই, তার মানে 0.5 টাইপ করে দিলাম, 0.5, 0.5 দেওয়ার পর আমি কি হচ্ছে ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম। তো ল্যান্ডস্কেপ দিয়ে পেপার কি হচ্ছে A4 আছে, এবং কি ওকে দিলাম। তো ওকে দেওয়ার পরে পেজটা কি হতেছে আমার কি আমার সমান অবস্থা হয়ে গেছে। এখন কলমে গিয়ে আমি এখানে মোর কলম দিলাম। তো মোর কলম দেওয়ার পরে এখানে বলছে মনে করো যে আসলে কলম কয়টা নিব, সেটা হচ্ছে 1 2 3। আচ্ছা, আমি এখানে কলম নিতে চাই 2 কলম নিব কি, এবং
টু স্পেস বলছে, মানে দুইটা কলমের মাঝখানে কি আছে, দুইটা কলমের মাঝখানে কি আছে দূরত্ব, তে দূরত্ব আমি চাচ্ছি কি প্রায় 1 ইঞ্চির মতো করে দিব, মানে মাঝখানে দূরত্ব কতটুকু 1 ইঞ্চি করে দিব। আচ্ছা এখন ওকে দি, তার মানে এখানে পেজে একটা হইলো না দুইটা হইলো, দুবড়া পেজ একটা, একটা পেজকে কি আমরা দুইটা কলমে ভাগ করছি, এখানে কি হচ্ছে একটা পেজকে দুইটা কলমে ভাগ করলাম, তার মানে প্রতি কলমের পাশাপাশি কত বলছে, চার, 4.85 ইঞ্চি। তার মানে কি এইখানে দুইটা কলমের সাইজ আছে কত, 4.85 ইঞ্চি, বা তোমার 5 ইঞ্চির চেয়ে অনেক কম আছে। আচ্ছা এমনকি ওকে দিলাম, এখন তো এইটা কিন্তু দৃশ্যমান এই জায়গায় দেখা যাচ্ছে না, আমার পেজে দেখা যাচ্ছে না। অফিস 10-এর যে পরবর্তী যে ভার্সন গুলো আছে, এটা আসলে টেক্সট বর্ডার দিলে ওটা হচ্ছে কি তোমার মনে করো লাইন অনুযায়ী মানে তার বর্ডারটা শো করে, এই জন্য এটা ভালো লাগে না, এটা এইভাবেই থাকে। আচ্ছা তার মানে পেজ সেটআপের ডায়লগ বক্স ওপেন করলে আমার কি পেজের মার্জিন কতটুকু আছে, ওরিয়েন্টেশন কি মুডে আছে, পেপারে কি মুডে আছে, কি এটা হচ্ছে স্বাভাবিকভাবে দেখা যায়। কিন্তু যদি কলমেও যদি যাই, মোর কলমেও যদি যাই, এখানেও বলছি কি আমার উইথে মানে কয়টা কলম দেওয়া আছে, নাম্বার অফ কলম কয়টা দেওয়া আছে, এবং কি স্পেস বলতে কতটুকু স্পেস বা লাইনের দূরত্ব বলা আছে, কি স্পেস বা লাইনের দূরত্ব বলা আছে, সেটা দিচ্ছে কি এখানে দেখা যাচ্ছে। আচ্ছা এবং কি ওকে দিলাম, এটা হচ্ছে কি ম্যানুয়াল ভাবে যে আসলে আমরা যে কোনো ধরনের পেজ সেটআপ করতে পারি। এখন হচ্ছে কি মার্জিন, তো মার্জিনে গিয়ে কাস্টমস মার্জিনে গেলেও কি দিতেছে, কাস্টম মার্জিনে গেলেও কি দিতেছে আমার মার্জিনে যাওয়া যা, বা যদি তুমি ওরিয়েন্টেশনে গিয়ে এখানে বলছে কি পোর্ট্রেট ওরিয়েন্টেশন, পোর্ট্রেট এবং দিতেছে কি ল্যান্ডস্কেপ। আচ্ছা সাইজেও কি বলা আছে, এখানে কি দিতেছে এফোর এর অটোমেটিক সাইজ এখানে টানা আছে, যেমন কত বলছে আমার 8 দশমিক কত, 8 দশমিক 2 7 পূরণ কি বলছে 11.6 নয়, তার মানে পাশাপাশি এতটুকু, এবং কি হচ্ছে উচ্চতায় হইতেছে গিয়ে এত মানে এত ইঞ্চি, তার মানে A4 বলতে আমরা যে কম্পিউটার দোকানে স্বাভাবিকভাবে ফটোকপি করতে যাই বা একটা প্রিন্ট আউট করতে যাই, ওই সময় যে পেপারটাকে থাকে ওটাকে কি বলা হয় A4 পেজ বলা হয়। এই A4 পেজটা হইতেছে ইন্টারন্যাশনাল পেজ, বুঝতে পারছো, এটা যে কোনো দেশে তোমার এই পেজটা ব্যবহার করা হয়। আচ্ছা তার মানে কলমে গিয়ে যদি আসলে এখানে মোর কলমে যদি আমি সিলেক্ট করি, মোর কলম থেকেও কি বলছে সেম টু সেম একই জিনিস আসতেছে। বা যদি আমি পেজ সেটআপে ডায়লগ বক্স ওপেন করে যদি মনে করো যে মার্জিনটা আমার নিজের মতো করে দেওয়া যাবে, কিন্তু এইখানে যদি মার্জিন আমি এখান থেকে নির্বাচন করতে চাই, এখানে রেডিমেড কিছু মার্জিন দেওয়া আছে, কি হচ্ছে এর বাইরে মার্জিন নেওয়া যাবে না, বুঝছো তো, এর বাইরে নেওয়া যাবে, নেওয়া যাবে না। আমি যদি তোমার মনে করো ডায়লগ বক্সটা ওপেন করে যদি মনে করো এখানে যদি তোমার নিজের মতো করে মার্জিনটা আমি টানি, নিজের মতো করে গিয়েছে মার্জিনটা টানি, কি হইতেছে আমার মার্জিনটা এখান থেকে গিয়েছে নেওয়া যাবে। আচ্ছা এটা গেছে একটা বিষয়। তারপরে দিছে এখন পেজটাকে আবার কি করতে চাই, পেজটাকে স্বাভাবিকভাবে আমি পোর্ট্রেট মোডে নিয়ে আসবো, তাও কি হইতেছে 2 কলম, তারপর হইতেছে কি আমার 2 কলম, এবং হইতেছে কি মনে করো যে এখানে বলছে তোমার কলমটা তুলে দেওয়া লাগবে। এখন যদি আমি এখানে টাইপ করি স্বাভাবিকভাবে, ধরো এখানে যদি স্বাভাবিকভাবে টাইপ করি, তা ওই যে কলম কিন্তু বাইঙ্গে গেছে, বুঝছো, বুঝতে পারছো, কলম কিন্তু বাইঙ্গে গেছে। তা আমি এবার বোঝানোর জন্য ই করি, তার মানে কি হ্যাঁ, এখন তুমি বলতেছো এই মাঝখানে আমি একটা লাইন টানবো, মাঝখানে একটা লাইন টানবো, সেটাও কি কলমে গিয়ে মোর কলম, এখানে বলছে লাইন বিটুইন, এবং এটা কি ওকে মাঝখানে একটা লাইন চলে আসছে। আচ্ছা এখন কি স্বাভাবিক